ইহুদি কোনো খ্রিস্টান এসে আপনার কাছে বলে যে দেখেন আমাদের তাওরাত এইটা আছে, ইনজিল এইটা আছে, আপনি আবার ব্যতিক্রম দিচ্ছেন কেন শরীর হুকুম? তাহলে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি তাদের ওই হাওয়ার অনুসরণ করবেন না, তাদের মনোবৃত্তির, তাদের ইচ্ছার আপনি অনুসরণ করবেন না, কারণ আপনার কাছে হক এসে গেছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, তবে প্রত্যেকের জন্য আমি একটি শরীয়ত এবং মেনহাজ নির্ধারণ করেছিলাম। মানে আকীদার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, তাওহীদের ব্যাপারে, রিসালাতের ক্ষেত্রে এইসব বিধিবিধান সব একই, কিন্তু কিছু বিধিবিধান তাওরাতের, ইনজিল, জাবুরের সাথে কোরআনের পার্থক্য আছে। সেইগুলা কোনগুলা? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, শরীয়ত এবং মানহাজের বিষয়। শরীয়ত এবং মানহাজ, এই দুইটা মনে রাখবেন। মানে আকীদার, তাওহীদের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে এইসব বিষয়বস্তু সব এক, কিন্তু কিছু পার্থক্য আছে তাওরাত, ইনজিল, জাবুর সহ অন্য আসমানি কিতাবের সাথে কোরআনের। সেগুলা হইল শিরআত ওয়া মিনহাজা, শরীয়তের বিধিবিধান, এবং মেনহাজ। শরীয়ত হলো সাবিলা, মেনহাজ হলো সুন্নাহ। প্রত্যেক নবীর আলাদা আলাদা সুন্নাহ ছিল। এই সুন্নার ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে সাহাবা, এই নবীদের মধ্যে, এটাকে বলা হয় মেনহাজ। আর আরেকটা হলো শিরআতান, মানে শরীয়ত, যেটা ইসলামী জীবন ব্যবস্থার উপরে, দ্বীনের উপরে চলার যে তরিকা, যে পদ্ধতি, এটাকে বলা হয় শরিয়া। আল্লাহ পাক বলতেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক নবীর আলাদা আলাদা শরীয়ত ছিল, আলাদা আলাদা মেনহাজ ছিল, কিন্তু তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলা সব এক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে কোরআন হলো নাসেখ, পূর্ববর্তী সমস্ত শরীয়তের, মানে সমস্ত শরীয়তে যাই থাকুক, কোরআন নাজিলের পরে আগের শরীয়ত সব মানসুখ, আগের মেনহাজও সব মানসুখ, আগের সুন্নত সব মানসুখ। এখন যদি কেউ বলে এটা আদম আলাইহিস সালামের সুন্নত, এটা মানসুখ, কারণ সুন্নত হইতে হবে এখন একজনের, কার? সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কিয়ামত পর্যন্ত কার্যকর। এখন মুসা আলাইহিস সালামের সুন্নত, ঈসা আলাইহিস সালামের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এগুলো কার্যকর থাকবে না কিয়ামত পর্যন্ত। কেউ কেউ দলিল দেয় আমাদের দেশে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করছেন, এজন্য আমাদের দেশে অনেকে সেজদা নেওয়ার জন্য বিশাল বিশাল চেয়ার, বিভিন্ন জিনিস বানায় বসে থাকে, যে আমাকে লোকজন এসে সেজদা করবে, এবং জিজ্ঞাসা করলে যে সেজদা করা তো শিরক, আপনি সেজদা কই পেলেন? তখন উত্তর হলো যে আদম আলাইহিস সালামকেও তো ফেরেশতারা সেজদা করছে। কোরআনে দেখো, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সেজদা করো। এখানে মূলত সেজদা অর্থ এই সলাতের এই সেজদা না। আচ্ছা, ওইটা ধরে নিলাম যে সলাতের এই সেজদাও যদি হয়, কিন্তু এটা কাকে করছে? তা আদম আলাইহিস সালামের শরীয়ত তো এখন মানসুখ। আদম আলাইহিস সালামকে যদি সেজদা করেও, তো বর্তমান শরীয়তে এটা হারাম, বর্তমান শরীয়তে এটা শিরক, কারণ আদম আলাইহিস সালামের শরীয়ত মানসুখ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সেজদা করতে চাইছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে একটু সেজদা করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করবা তোমাদের রবের আর সম্মান করবা তোমাদের ভাইয়ের। মানে আমাকে তোমরা সম্মান করবা, কিন্তু সেজদা সম্মানের জিনিস না, সেজদা ইবাদতের জিনিস। ইবাদত করবা ওয়া আবুদু রাব্বাকুম, তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সম্মান করবা আমাকে, সুতরাং আমাকে সেজদা করা যাবে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেজদা নাই, সুতরাং এই শরীয়তে কেউ যদি সেজদা করে এটা শিরক, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে পূর্ববর্তী সমস্ত শরীয়ত মানসুখ।